প্রিয় দর্শক, আজকের আলোচনার পর্ব হলো ইতিকাফ নিয়ে। ইতিকাফ কাকে বলা হয়? ইতিকাফ কি শুধু পুরুষদের জন্য নাকি নারীদের জন্য, এবং ইতিকাফের ফজিলত কি? প্রিয় দর্শক, আমরা সকলেই জানি পবিত্র মাহে রমজান মাসের শেষ দশকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য প্রত্যেকটা বালেগ জ্ঞান সম্পন্ন পুরুষ এবং নারী তারা কোনো একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করাটাকে ইতিকাফ বলা হয়। সহিহ বুখারীর 2025 নম্বর হাদিসের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজান মাস আসলে শেষ দশকে তিনি মসজিদে অবস্থান করতেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এই ইতিকাফ করাটাকে শুধু একমাত্র পুরুষদের জন্য নাকি নারীদের জন্য? প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে এই ইতিকাফটা শুধু পুরুষদের জন্য নয়, বরং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য পুরুষরা তারা মসজিদের মধ্যে অবস্থান করবে শেষ দশকে, আর নারীরা তারা নিজেদের ঘরের একটা সাইটে তারা পর্দার আড়ালে অবস্থান করবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, এবং তারা সেখানে আল্লাহ তাআলার প্রত্যেকটা ইবাদত বন্দিকে পালন করে। প্রিয় দর্শক, এই ইতিকাফ করলে আমাদের জন্য কতটুকু ফায়দা হবে? এই ইতিকাফের কি ফজিলত রয়েছে? প্রিয় দর্শক, ইতিকাফের ফজিলত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ইতিকাফা ইয়াওমা ইবতিগা ওয়াজহিল্লাহি বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টি চিত্তে কোন ব্যক্তি যদি একদিন ইতিকাফ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেয়। আর এক একটা খন্দকের দূরত্ব হচ্ছে আসমান ও জমিনের মধ্যে যতটুকু দূরত্ব রয়েছে এতটুকু। প্রিয় দর্শক, আমরা আজকের এই আলোচনা থেকে এটাই বুঝতে পারলাম যে ইতিকাফ করলে প্রত্যেকটা মানুষ তাদের জন্য অনেক গুরুত্ব রয়েছে। যেহেতু এই ইতিকাফ করলে রমজানের শেষ দশকে আরো একটি অন্যতম একটি রাত্র পাওয়া যায়, সেটা হচ্ছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর এই রাত্রটি হচ্ছে 1000 মাস ইবাদত করার থেকেও শ্রেষ্ঠ। এই জন্য আজকে থেকে আমরা যারা এখনো ইতিকাফে বসি নাই, আমরা চেষ্টা করব যে সামনে 3 দিনের জন্য হোক অথবা 5 দিনের জন্য হোক অথবা 7 দিনের জন্য হোক, আমরা সকলে যেন যারা বসতে পারি অবশ্যই চেষ্টা করব ইতিকাফে বসার জন্য। বিশেষ করে বাড়ি ঘরে মা ও বোনেরা, আমরা তাদেরকে বলবো যেন তাদের ঘর থেকে নিজের শাশুড়ি হোক নিজের মা হোক, আমরা যেন যে কোনো একজন সদস্যকে আমরা ঘরের একটা কর্নারে অবস্থান করার জন্য চেষ্টা করি। তাহলে সে বসার দ্বারা অবশ্যই আপনিও সেই ইতিকাফের সওয়াবটুকু পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।